Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ব্ল্যাক বুক 2024 এর যে এডিশন, একদম নতুন এডিশন থেকে আমরা ভোক্যাবসের বিভিন্ন ক্লাসেসগুলো করছি। আমরা লাস্ট ক্লাসে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে আমরা 257 পর্যন্ত অর্থাৎ এ এবং বি দিয়ে যত ওয়ান ওয়ার্ডস হয় যেগুলো বিভিন্ন এসএসসি পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ার্স এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা তারপর থেকে অর্থাৎ যে সমস্ত ওয়ান ওয়ার্ড যেগুলো সি দিয়ে শুরু হচ্ছে সেগুলো আলোচনা করব। বিভিন্ন সময় এসএসসি পরীক্ষাতে যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয়েছিল তেমনই কিছু ওয়ান ওয়ার্ডস যেগুলো সি দিয়ে শুরু হচ্ছে। আমরা ব্ল্যাক বুকের A1 চ্যাপ্টারটা কভার করছি। এছাড়াও ব্ল্যাক বুক থেকে আমরা বিভিন্ন চ্যাপ্টার অর্থাৎ ওয়ান ওয়ার্ড, ইডিয়ামস, সিনোনিম, অ্যান্টোনিমস এগুলো কিন্তু কভার করছি। এরকমভাবে আস্তে আস্তে পুরো ব্ল্যাক বুকটাই কভার করা হবে। ক্যাটাগরি ওয়াইজ আমরা সেগুলোকে ক্লাসেস হিসেবে নিয়ে আসছি। কিছু কিছু ক্লাসে ওয়ান ওয়ার্ড, কিছু কিছু ক্লাসে সিনোনিমস, অ্যান্টোনিমস, কোথাও বা ইডিয়ামসে আলোচনা হচ্ছে। সো এরকমভাবে কিন্তু পুরো ব্ল্যাক বুকটাই শেষ করা হবে। সুতরাং তোমাদের চিন্তার কোনো বিষয় নয়, পুরো ব্ল্যাক বুকটা আমরা A to Z পুরোটাই কভার করব। সুতরাং প্রত্যেকটা ক্লাস তোমরা ফলো করো এবং অবশ্যই আশা করব তোমাদের পরবর্তী যে কোনো পরীক্ষার জন্য এই ক্লাসেসগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে। তাহলে শুরু করছি আজকের লেসন। Word number 258, a group of things that have been hidden in some place. কিছু জিনিসপত্র যেগুলোকে কোথাও একটা লুকিয়ে রাখা হয়েছে তাকে কি বলা হয়? তাকে বলা হয় ক্যাশে। ক্যাশে, CACHE, ক্যাশে। যেখানে জিনিসপত্রগুলো যখন লুকিয়ে থাকছে তখন তাকে বলে ক্যাশে। নেক্সট ওয়ার্ড, ওয়ান হু ইজ ব্যাড ইন স্পেলিং, বানান ভুল করে, প্রচণ্ডভাবেই বানান ভুল করে, তাকে বলে ক্যাকোগ্রাফার। ক্যাকোগ্রাফার মানে যে খুব ব্যাড ইন স্পেলিং বা বানান খুব ভুল করে। নেক্সট ওয়ার্ড, হার্শ অর ডিসকর্ডেন্ট সাউন্ড, খুব কর্কশ আওয়াজ, প্রচণ্ড কানে লাগবে তেমন আওয়াজ। লাউড, কনফিউজিং, ডিসঅ্যাগ্রিয়েবল সাউন্ডস, খুব জোরে জোরে খুব বিভ্রান্তিমূলক কিছু আওয়াজ, আপত্তিজনক, প্রচণ্ড কানে লাগে, প্রচণ্ড জোরে আওয়াজ হয়। অ্যান ইনকংগ্রুয়াস অর কিওটিক মিক্সচার, বিভিন্ন রকম সাউন্ড, বিভিন্ন রকম বেসুরো শব্দ একত্রে যখন শোনা যাচ্ছে তখন তাকে কি বলে? তখন তাকে বলে ক্যাকোফোনি। ফোন মানে হচ্ছে সাউন্ড, ক্যাকো মানে হচ্ছে মিশ্র। সো ক্যাকোফোনি মানে হচ্ছে খুব বাজে যে সাউন্ড মানুষের কানে লাগবে বা বলতে পারো বিভিন্ন বেসুরো আওয়াজ একসাথে যখন বাজছে তখন তাকে বলে ক্যাকোফোনি। নেক্সট ওয়ার্ড, রিদমিক ফ্লো অফ সাউন্ডস অর ওয়ার্ডস, শব্দ বা সাউন্ডের যে একটা রিদমিক ফ্লো থাকে, খুব সুন্দর একটা ছন্দ থাকে, তাকে কি বলে? তাকে বলে কেডেন্স। তাকে বলে কেডেন্স, CADENCE, তাকে বলা হয় কেডেন্স। নেক্সট ওয়ার্ড, আ পার্সন হু ইজ স্কিলড অ্যাট প্রডিউসিং বিউটিফুল হ্যান্ডরাইটিং, খুব সুন্দর হাতের লেখা লিখতে পারে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় ক্যালিগ্রাফার। তাকে বলা হয়ে থাকে ক্যালিগ্রাফার, অর্থাৎ যে খুব সুন্দর হাতের লেখা করতে পারে, বিভিন্ন ফন্টে লিখতে পারে সুন্দর হাতের লেখা, তাকে বলা হয় ক্যালিগ্রাফার। এবং এই যে আর্ট অফ বিউটিফুল হ্যান্ডরাইটিং তাকে বলা হয় ক্যালিগ্রাফি। তাকে বলা হয় ক্যালিগ্রাফি, সাবজেক্টটাকে বলা হয় ক্যালিগ্রাফি, আর যে ভালো লিখতে পারে হ্যান্ডরাইটিং, যা সুন্দর, তাকে বলা হয় ক্যালিগ্রাফার। আ ম্যান ডিভয়েড অফ কাইন্ড ফিলিং অ্যান্ড সিম্প্যাথি, একটা মানুষ যার মধ্যে দয়া মায়া খুব কম রয়েছে বা অন্যের প্রতি সহানুভূতি খুব কম রয়েছে তাকে বলা হয় ক্যালাস। তাকে বলা হয় ক্যালাস, অর্থাৎ যার অন্যের প্রতি ইমোশন, সহানুভূতি, দয়া মায়া অনেক কম, তাকে বলা হয় ক্যালাস। Next word, that which makes it difficult to recognize the presence or real nature of something. কোনো জিনিসের আসল পরিচয়, আসল রূপ যখন তুমি বুঝতে পারো না তখন তাকে কি বলা হয়? ক্যামোফ্লেজ। ক্যামোফ্লেজ মানে হচ্ছে একটা বলতে পারো যে গোপনীয়তা বা একটা লুকিয়ে রাখা বা নিজেকে ছদ্মবেশ ধারণ করা, ক্যামোফ্লেজ মানে লুকিয়ে থাকা, ক্যামোফ্লেজ। ঠিক আছে, কিছু কিছু পতঙ্গের দেখবে গায়ের রংটা পুরো সবুজ পাতার মতো মনে হয়, এবং যারা ওই পতঙ্গগুলো সবুজ পাতার উপর যখন থাকে তখন সাধারণ মানুষ বুঝতে পারে না পতঙ্গগুলো কোথায় আছে। এটা কিন্তু তাদের একটা ক্যামোফ্লেজ, তাহলে তাদের গায়ের রং এবং পাতার রংটা এক হয়ে যায়, তার ফলে তাদের সাথে কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে না বা তাদের কেউ ক্ষতি করতে পারে না, এটাকে বলে ক্যামোফ্লেজ। নেক্সট ওয়ার্ড, আ পার্সন হু ইটস হিউম্যান ফ্লেশ, মানুষের মাংস খায়, তাদেরকে বলা হয় ক্যানিবল। ক্যানিবল, তাদেরকে বলা হয় ক্যানিবল, নরখাদক, তাদেরকে বলা হয় ক্যানিবল বা নরখাদক। নেক্সট ওয়ার্ড,
লাভ ফর ডগস মানে কুকুরকে যে ভালোবাসে, কুকুরের প্রতি যে ভালোবাসা তাকে বলা হয় ক্যানোফিলিয়া, তাকে বলা হয় ক্যানোফিলিয়া। আর কুকুরকে দেখে যে ভয় পায় মানে ফোবিয়া, তাকে বলা হয় সাইনোফোবিয়া, তাকে বলা হয় সাইনোফোবিয়া। কুকুরকে দেখে যে ভয় পায়, যে ফোবিয়া, তাকে বলা হয় সাইনোফোবিয়া। আর কুকুরের প্রতি যে ভালোবাসা তাকে বলা হয় ক্যানোফিলিয়া। নেক্সট ওয়ার্ড, হাউস অর শেল্টার অফ এ জিপসি, যাযাবরদের থাকার জায়গা। A group of people, specially traders or pilgrims, traveling together across a desert. কিংবা কোনো তীর্থযাত্রী, মরুযাত্রী যখন মরুভূমির মধ্যে দিয়ে যাওয়া আসা করছে ব্যবসার জন্য বা কাজের তীর্থযাত্রা করতে, সেই যে গ্রুপটা তাকে বলা হয় ক্যারাভেন, তাকে বলা হয় ক্যারাভেন। অর্থাৎ বলতে পারো জিপসিদের যে থাকার জায়গা, যাযাবরদের থাকার জায়গা, সেটাকে ক্যারাভেন বলে হতে পারে। আবারও যখন মরুভূমির মধ্য দিয়ে একটা যাযাবরদের গ্রুপ বা ব্যবসায়ীদের গ্রুপ বা তীর্থযাত্রীদের গ্রুপ চলেছে, তখন তাকে বলা হয় ক্যারাভেন। নেক্সট ওয়ার্ড, দি ডেড বডি অফ অ্যান অ্যানিমাল, একটা প্রাণীর যে ডেড বডি তাকে কি বলে, তাকে বলে কার্কাস, তাকে বলা হয় তাকে কার্কাস। অর্থাৎ কোনো পশুর যে মৃত দেহ, মৃত শরীর, তাকে বলা হয় কার্কাস। নেক্সট ওয়ার্ড, সামথিং উইচ ইজ কনসিডার্ড টু বি ভেরি ইম্পর্টেন্ট, কোনো জিনিসকে যখন খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় তখন তাকে বলে কার্ডিনাল। খুব গুরুত্বপূর্ণ তাকে বলা হয় কার্ডিনাল, মানে মুখ্য বা প্রধান, মুখ্য বা প্রধান। A doctor who specializes in the study or treatment of heart disease, অর্থাৎ হার্ট ডিজিজ বা বলতে পারো হৃৎপিণ্ডের যে শরীর খারাপ, অসুস্থতা, সেটা নিয়ে যে ট্রিটমেন্ট করেন তাকে বলা হয় কার্ডিওলজিস্ট, তাকে বলা হয় কার্ডিওলজিস্ট। এবং যে স্টাডি অফ হার্ট এবং হৃৎপিণ্ড বা হৃদয় নিয়ে যে পড়াশুনো তাকে বলা হয় কার্ডিওলজি। Next word, a picture of a person or a thing drawn in such a highly exaggerated manner as to cause laughter, কোনো মানুষের বা কোনো বস্তুর জিনিস ছবি বা পিকচার যখন এমনভাবে আঁকা হয়, খুব অত্যাধিকভাবে সেটাকে একটা মাত্রাতিরিক্তভাবে বাড়িয়ে চাড়িয়ে কিছু করা হয়, বিকৃত করে আঁকা হয় যাতে হাসির উদ্রেক হয়, যেটা দেখে খুব হাসি পায়, কার্টুনের মতো করা হয়, বিভিন্ন বিকৃতি করা হয়, তাকে বলে ক্যারিকেচার, তাকে বলা হয় তাকে ক্যারিকেচার, ক্যারিকেচার ব্যঙ্গচিত্র, তাকে বলা হয় ক্যারিকেচার বা ব্যঙ্গচিত্র। নেক্সট ওয়ার্ড, দি ওয়ার রেজাল্টেড ইন রুথলেস কিলিং অফ মেনি পিপল, একটা যুদ্ধ যার পরিণতিতে হয় মানুষকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। যুদ্ধের পরে যখন মানুষকে নিষ্ঠুরভাবে, রুথলেসভাবে হত্যা করা হয় তখন তাকে বলা হয় কার্নেজ, তখন তাকে বলা হয় কার্নেজ, অর্থাৎ নরসংহার, তাকে বলা হয় কার্নেজ বা নরসংহার। ওয়ার্ড নাম্বার 278, অ্যানিমালস দ্যাট ইট মিট, অর্থাৎ মাংস খায়, মাংসাশী প্রাণী, তাদেরকে বলা হয় কার্নিভোরাস, তাদেরকে বলা হয় কার্নিভোরাস। আ পার্সন হু ড্রজ আর মেক্স ম্যাপ, ম্যাপ তৈরি করে, ম্যাপ আঁকে, তাকে বলে কার্টোগ্রাফার। আর এই যে আর্ট বা প্রসেস তাকে বলা হয় কার্টোগ্রাফি, ম্যাপ তৈরি করা যে বিদ্যা তাকে বলা হয় কার্টোগ্রাফি। আ ফল অফ ওয়াটার ফ্রম আ গ্রেট হাইট, অনেক উঁচু থেকে যখন জল নিচে পড়ছে, যাকে জলপ্রপাত বলা হয়, সেটা হচ্ছে কাস্কেড, সেটা হচ্ছে কাস্কেড, CASCADE, কাস্কেড। আ প্লেস ওয়্যার গ্যাম্বলিং হ্যাপেন্স, অর্থাৎ যেখানে বলতে পারো যে জুয়ো খেলায়, গ্যাম্বলিং গেমস আর প্লেড, তাকে বলা হয় কাসিনো, তাকে বলা হয় থাকে কাসিনো, যেখানে জুয়ো খেলা হয় তাকে বলা হয় কাসিনো। নেক্সট ওয়ার্ড, আ লিস্ট অফ কালেকশন অফ বুকস অর ইনফরমেটিভ গ্রাফিক্স, অর্থাৎ কোনো একটা লিস্ট তৈরি করা হয়, বিভিন্ন বই, তার লিস্ট বা তার একটা কালেকশন থাকে বা ইনফরমেশন দিয়ে, ছবি দিয়ে বিভিন্ন ইনফরমেশন থাকে, তাকে বলা হয়ে থাকে ক্যাটালগ, তাকে বলা হয় ক্যাটালগ। ধরো তুমি একটা দোকানে গেছো, সেই দোকানে তুমি বলবে আপনাদের ক্যাটালগটা আমাকে দিন, কী কী জিনিস আছে আমি সেখানে পরপর দেখে নিতে পারবো। এই যে লিস্টের একটা কালেকশনের একটা জিনিস দেওয়া হলো তোমাকে, জিনিসপত্রের কালেকশন বা লিস্ট দেওয়া হলো, তাকে বলা হয় ক্যাটালগ। আ সাবস্ট্যান্স দ্যাট স্পিডস আপ আ কেমিক্যাল রিয়াকশন উইদাউট বিং কনজিউমড বাই দি রিয়াকশন ইটসেলফ, অর্থাৎ কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার যে স্পিড বা গতি সেটাকে বাড়িয়ে দেয়, এই যে কেমিক্যাল বা সাবস্ট্যান্স তাকে কি বলা হয়, তাকে বলা হয় অনুঘটক, তাকে বলা হয় অনুঘটক বা ক্যাটালিস্ট, অনুঘটক বা ক্যাটালিস্ট, অর্থাৎ কোনো ঘটনাকে ত্বরান্বিত করতে যে জিনিসের সাহায্য নিতে হয় তাকে বলা হয় ক্যাটালিস্ট বা অনুঘটক। ওয়ার্ড নাম্বার 288, অ্যান ইভেন্ট কজিং গ্রেট অ্যান্ড সাডেন ড্যামেজ আর সাফারিং, হঠাৎ করেই যখন খুব ক্ষতি করছে বা বলতে পারো কোনো একটা প্রভাব পড়ছে কোনো ঘটনার, তাকে কি বলে, তাকে বলে ক্যাটাস্ট্রফি, ক্যাটাস্ট্রফি মানে হচ্ছে যে খুব মারাত্মক রকম কোনো একটা ঘটনা যার
প্রভাবটা কিন্তু খুব ব্যাপক অর্থে চারদিকে ছড়িয়ে পড়ে, তাকে বলা হয় ক্যাটাস্ট্রফি। যেমন কেরালাতে যে ল্যান্ডস্লাইড হয়েছে সেটাকে আমরা বলতে পারি ক্যাটাস্ট্রফিক ল্যান্ডস্লাইড। ক্যাটাস্ট্রফিকটা হচ্ছে অ্যাডজেক্টিভ হয়ে গেল, ক্যাটাস্ট্রফিটা নাউন হয়ে গেল। এমন কিছু যেটা গ্রেট ড্যামেজ বা সাফারিং ঘটায় সেটাকে আমরা ক্যাটাস্ট্রফিক বলতে পারি, এটা অ্যাডজেক্টিভ হচ্ছে। সো ক্যাটাস্ট্রফিক ল্যান্ডস্লাইড বলা যেতে পারে। নেক্সট ওয়ার্ড, a local meeting of party members to select candidates, elect convention delegates, etc. লোকাল মিটিং অর্থাৎ কোনো একটা পলিটিক্যাল পার্টি সমস্ত মেম্বারকে নিয়ে, স্থানীয় মেম্বারদেরকে নিয়ে একটা মিটিং তৈরি করা হলো যে ক্যান্ডিডেটসকে সিলেক্ট করতে হবে। এই যে মিটিংটা তাকে কি বলে? তাকে বলা হয় ককাস, তাকে বলা হয় ককাস। এই যে মিটিংটা তাকে বলা হয় ককাস। অর্থাৎ লোকাল বা স্থানীয়ভাবে যখন কোনো পলিটিক্যাল পার্টি তার মেম্বারদেরকে নিয়ে একটা মিটিং করছে, যে মিটিংয়ে ক্যান্ডিডেটসকে সিলেক্ট করা হবে বা ইলেক্ট কনভেনশন ডেলিগেটস, তখন তাকে বলে ককাস। ওয়ার্ড নাম্বার 292, সোলজার্স হু ফাইট অন হর্সব্যাক, ঘোড়ার পিঠেতে চড়ে যে সৈন্যরা লড়াই করে তাদেরকে বলা হয় ক্যাভালরি। ঘোড়ার পিঠে অর্থাৎ অশ্বারোহী যে সৈন্যরা তাদেরকে বলা হয় ক্যাভালরি। ওয়ার্ড নাম্বার 295, দ্য স্টেট অফ বিং আনম্যারিড বাই চয়েস, নিজের ইচ্ছায় যখন কেউ বিয়ে না করে থাকে, সেই যে বিয়ে না করে থাকা অবস্থা তাকে বলা হয় সেলিবেসি, তাকে বলা হয় সেলিবেসি। Word number 296, underground place for storing wine or other provisions. আন্ডারগ্রাউন্ড প্লেস ফর স্টোরিং ওয়াইন, অর্থাৎ মাটির তলায় যখন মদ জমিয়ে রাখা হচ্ছে বা স্টোর করা হচ্ছে সেই জায়গাটাকে বলে সেলার, তাকে বলে সেলার। অর্থাৎ মদগুলোকে যত বছর ধরে জমিয়ে রাখা হবে, তত পুরনো হবে, তত সেই মদের কিন্তু টেস্ট বাড়বে। তাহলে মদ বা অন্যান্য সমস্ত সামগ্রী যখন কোনো মাটির তলায় জমিয়ে রাখা হয়, স্টোর করে রাখা হয়, তাকে বলে সেলার, সেই জায়গাটাকে বলে সেলার। 297, a large burial ground, অনেক বড় একটা সমাধিস্থল, তাকে বলা হয় সেমেটারি, তাকে বলা হয় সেমেটারি। A person who is 100 years old or more, 100 বছর বা 100 বছরের বেশি, তখন তাকে বলে সেন্টেনারিয়ান, তখন তাকে বলা হয় সেন্টেনারিয়ান, অর্থাৎ 100 বছর হয়েছে বা তার বেশি হয়েছে, সেন্টেনারিয়ান। নেক্সট ওয়ার্ড, দি 100th অ্যানিভার্সারি অফ অ্যান ইভেন্ট, কোনো ঘটনার যখন 100তম জন্মবার্ষিকী উদযাপন হয় তখন তাকে বলে সেন্টেনিয়াল, তখন তাকে বলে থাকে সেন্টেনিয়াল, অর্থাৎ 100তম বছর কোনো ঘটনার যখন উদযাপন করা হয় তখন তাকে বলে সেন্টেনিয়াল। নেক্সট ওয়ার্ড 301, সামথিং দ্যাট ইজ রিলেটেড টু ব্রেন অর দ্য ইন্টেলেক্ট, বুদ্ধিমত্তা, ইন্টেলেক্ট কিংবা মানুষের মস্তিষ্কের সাথে সম্পর্কিত, তাকে বলা হয় সেরিব্রাল, তাকে বলা হয় সেরিব্রাল। নেক্সট ওয়ার্ড, রাব আ পার্ট অফ দি বডি টু রেস্টোর ওয়ার্মথ অর সেন্সেশন, কোনো একটা বডি পার্টকে যখন তুমি ঘষছো হাত দিয়ে যাতে করে সেখানে একটা উষ্ণতা বৃদ্ধি হয় বা তুমি সেখানে কোনো সেন্স ফিরে পাও, তখন তাকে বলা হয় শেফ, তখন তাকে বলা হয় শেফ। নেক্সট ওয়ার্ড, ভেক্সেশন ফর হিউমিলিয়েশন অর ডিসঅ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ হিউমিলিয়েশন বা অপমানের জন্য বা হতাশার জন্য যখন তোমার মধ্যে ভেক্সেশন কাজ করছে, ভেক্সেশন মানে হচ্ছে খুব হতাশ হয়ে যাওয়া, খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাওয়া, ফ্রাস্ট্রেটেড হয়ে যাওয়া, তখন তাকে বলে শ্যাগ্রিন, তখন তাকে বলা হয় শ্যাগ্রিন। শ্যাগ্রিন মানে হচ্ছে খুব হতাশ হয়ে যাওয়া বা বলতে পারো খুব বিরক্ত হয়ে যাওয়া বা ফ্রাস্ট্রেটেড হয়ে যাওয়া কারোর অপমানের জন্য, কারোর ডিসঅ্যাপয়েন্টমেন্টের জন্য, তখন তাকে বলে শ্যাগ্রিন। রিপ্লেসিং সামথিং উইথ সামথিং এলস, একটা কিছুর সাথে আরেকটা কিছুকে তুমি পরিবর্তন করছো, তখন তাকে চেঞ্জ বলা হয়, তাকে চেঞ্জ বলা হয়। নেক্সট ওয়ার্ড, আ স্মল বিল্ডিং রুম ইউজড ফর খ্রিশ্চান ওয়ার্শিপ ইন আ স্কুল, প্রিজন, লার্জ প্রাইভেট হাউস এটসেট্রা, অর্থাৎ একটা স্মল বিল্ডিং কিংবা একটা বড় বিল্ডিংয়ের সাথে একটা ঘর যেটাকে ব্যবহৃত করেন খ্রিশ্চানরা তাদের ওয়ার্শিপের জন্য, যেমন স্কুলে থাকে, প্রিজনে থাকে বা লার্জ প্রাইভেট হাউস সেখানেও থাকে, তাকে বলে চ্যাপেল, তাকে বলে চ্যাপেল। অর্থাৎ ছোট বিল্ডিং যেটা খ্রিশ্চানরা তাদের ওয়ার্শিপের জন্য ব্যবহার করে থাকে, কিংবা একটা বড় বিল্ডিংয়ে ছোট একটা রুম ব্যবহার করা হয় সেই পারপাসে, তাকে বলে চ্যাপেল। ওয়ার্ড নাম্বার 309, কম্পেলিং অ্যাট্রাকটিভনেস অর চার্ম দ্যাট ক্যান ইন্সপায়ার অর ইনফ্লুয়েন্স আদার্স, প্রচণ্ডভাবেই একটা অ্যাট্রাকটিভনেস রয়েছে, তার মধ্যে খুব একটা আকর্ষণীয় ব্যাপার রয়েছে বা তার একটা চার্ম কাজ করছে যেটা লোকজনকে ইন্সপায়ার করে বা ইনফ্লুয়েন্স করে, তাকে বলে কারিশমা, তাকে বলে কারিশমা, তাকে বলা হয়ে থাকে কারিশমা, অর্থাৎ বলতে পারো আকর্ষণ, কারিশমা বা আকর্ষণ, যেটা খুব সহজেই লোকজন সেটাকে এড়াতে পারে না, তার একটা প্রভাব অন্যদের উপর বিস্তার করতে পারে তার সৌন্দর্য দিয়ে। এটাকে যদি তুমি অ্যাডজেক্টিভ ফর্মে বলবে সেটা হবে কারিজম্যাটিক, সেটা হবে কারিজম্যাটিক, যেমন কারিজম্যাটিক পার্সোনালিটি,
সেই ভদ্রলোক বা সেই ভদ্রমহিলার পার্সোনালিটির জন্য লোকজন সবাই তার প্রতি মুগ্ধ হয়ে যায়, তার প্রতি আকৃষ্ট হয়, তখন তাকে কারিজম্যাটিক বলা হয়। নেক্সট ওয়ার্ড, আ পার্সন ফলসলি ক্লেমিং টু হ্যাভ আ স্পেশাল নলেজ অর স্কিল। একজন মানুষ যখন মিথ্যে করে দাবি করে যে তার কোনো একটা পার্টিকুলার বিষয়ে নলেজ আছে বা জ্ঞান আছে, কিন্তু অ্যাকচুয়ালি তেমনটা নয়, তাকে বলা হয় তাকে শার্লাটান, তাকে বলা হয় শার্লাটান। শার্লাটান মানে হচ্ছে একজন মানুষ যিনি ক্লেম করেন, দাবি করেন তার কোনো একটা পার্টিকুলার বিষয়ে অনেক নলেজ রয়েছে, কিন্তু আসলে তেমনটা নয়, মিথ্যে কথা বলছে, তাকে বলে শার্লাটান বা ঠগি বলতে পারো, লোককে ঠকায়। নেক্সট ওয়ার্ড, টু ক্রিটিসাইজ সামওয়ান সিভিয়ারলি, কাউকে খুব বাজেভাবে সমালোচনা করা, ক্রিটিসাইজ করা, তাকে বলে চ্যাস্টাইজ, তাকে বলা হয় তাকে চ্যাস্টাইজ। চ্যাস্টাইজ মানে হচ্ছে প্রচণ্ড বাজেভাবে অকথ্য ভাষায় কাউকে তুমি ক্রিটিসাইজ করছো, সমালোচনা করছো। ওয়ার্ড নাম্বার 316, আ পার্সন এমপ্লয়েড টু ড্রাইভ আ প্রাইভেট অর হায়ার্ড কার। একজন মানুষ যখন এমপ্লয়েড হচ্ছে, তাকে কাজে রাখছে শুধুমাত্র প্রাইভেট গাড়ি চালানোর জন্য, তখন তাকে বলে শফার, তখন তাকে বলে শফার। অর্থাৎ যে সমস্ত লোকজনরা বা ড্রাইভাররা শুধুমাত্র প্রাইভেট কার চালায় তাদেরকে বলে শফার, তারা কিন্তু কোনো পাবলিক কার চালাচ্ছে না, তাকে বলে শফার। পাম রিডিং অর্থাৎ হাত পড়া, মানে হাতের তালুতে যে হাতের রেখা রয়েছে সেগুলো দেখে ভবিষ্যৎবাণী করা, এটাকে বলা হয়েছে কাইরোম্যান্সি, এটাকে বলা হয় কাইরোম্যান্সি, ঠিক আছে। পাম রিডিং তাকে বলা হয় কাইরোম্যান্সি বা হাত দেখা। নেক্সট ওয়ার্ড, আ গ্রুপ অফ সিঙ্গার্স ইন এ চার্চ। একটা চার্চে যখন একটা গ্রুপ দল রয়েছে বা একটা গ্রুপ অফ সিঙ্গার্স রয়েছে, এত গায়কদের দল রয়েছে, তাকে বলে কোয়ার, তাকে বলা হয় কোয়ার, CHOIR, কোয়ার। নেক্সট ওয়ার্ড, আ রুটিন টাস্ক স্পেশালি হাউস হোল্ড ওয়ান, অর্থাৎ বাড়ির বা সংসারে ঘরের যে কাজকর্ম, প্রত্যেক দিনের যে কাজকর্ম, তাকে বলে চোর, CHORE, চোর। ওয়ান হু প্ল্যানস দ্য স্টেপস অ্যান্ড মুভস ইন আ ডান্স, ডান্সের বা নৃত্যের যে মুভস কেমন হবে বা কেমনভাবে নাচটা করা হবে এইটা যে প্ল্যান করে তাকে বলা হয় কোরিওগ্রাফার, তাকে বলা থাকে কোরিওগ্রাফার। নেক্সট ওয়ার্ড, আ ডিজিজ পারসিস্টিং ফর এ লং টাইম অর রিকারিং আগেন অ্যান্ড আগেন। একটা রোগ যেটা অনেক দিন ধরে টিকে আছে বা বারবার করে সেটা ফিরে ফিরে আসছে, তাকে বলা হয় ক্রনিক, তাকে বলা হয় তাকে ক্রনিক, তাকে বলা হয় ক্রনিক। নেক্সট ওয়ার্ড, an arrangement of events or dates in the order of their occurrence। যখন কোন ঘটনা কবে কিভাবে ঘটছে সেটাকে যখন তুমি পরপর ঘটনার সাল তারিখ অনুযায়ী সাজাচ্ছ, ক্রমে সাজাচ্ছ, তখন তাকে বলে ক্রোনোলজি, তখন তাকে বলা হয় ক্রোনোলজি, ক্রোনোলজি তখন তাকে বলা হয়। নেক্সট ওয়ার্ড 326, রুড ইন আ মিন স্পিরিটেড অ্যান্ড সার্লি ওয়ে। খুব বাজেভাবে যখন কেউ তার যে রুড বা নিষ্ঠুর বিহেভ করে, খুব বলতে পারো মিন স্পিরিটেড, খুব নিচু মনের মানসিকতা, তেমন মানুষ যখন খুব রুড বিহেভ করছে তখন তাকে বলে চার্লিশ, তখন তাকে বলা হয় তাকে চার্লিশ। অর্থাৎ রুড ইন আ মিন স্পিরিটেড বা সার্লি ওয়ে, যখন কেউ খুব নিচু মানসিকতার পরিচয় দেয়, খুব বাজেভাবে আচরণ করে, তখন তাকে বলে চার্লিশ। এক্সট্রিম সেলফ কনফিডেন্স অর অডাসিটি, যখন কোনো মানুষ এক্সট্রিম সেলফ কনফিডেন্স প্রচণ্ডভাবেই আত্মপ্রত্যয় থাকে কিংবা অডাসিটি থাকে, ঔদ্ধত্য থাকে, তখন তাকে বলে চুৎস্পা, তখন তাকে বলা থাকে চুৎস্পা, ঠিক আছে। নেক্সট ওয়ার্ড, দ্য ইউজ অফ মেনি ওয়ার্ডস ওয়্যার অনলি আ ফিউ আর নেসেসারি, তখন তাকে বলে সার্কামলোকিউশন, তাকে বলে সার্কামলোকিউশন। অর্থাৎ বলা হচ্ছে দ্য ইউজ অফ মেনি ওয়ার্ডস, অনেকগুলো শব্দ ব্যবহার করা হচ্ছে, ওয়্যার অনলি আ ফিউ আর নেসেসারি, যেখানে অল্প কিছু শব্দ দরকার সেখানে তুমি অনেক বেশি শব্দকে সেটা বোঝানোর চেষ্টা করছো, তখন তাকে বলে সার্কামলোকিউশন। অর্থাৎ ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা, একটা কথা ডিরেক্টলি না বলে সেটাকে বিভিন্ন শব্দ ব্যবহার করে বারবার করে সেই কথা রিপিট করে করে কথাটা বলা, তখন তাকে বলা হয় সার্কামলোকিউশন। ক্লুজ অ্যাভেলেবল অ্যাট এ সিন, যখন কোনো সিনে বা দৃশ্যে কোনো ক্লুজ পাওয়া যায় বা বলতে পারো কোনো সংকেত পাওয়া যায়, তখন তাকে বলে সার্কামস্ট্যান্সিয়াল, তখন তাকে বলতে সার্কামস্ট্যান্সিয়াল বা বলতে পারো যে কোনো একটা অবস্থাতে এই ক্লুটা পাওয়া গেছে, তাই জন্য বলা হয় সার্কামস্ট্যান্সিয়াল। নেক্সট ওয়ার্ড, আ ফর্ট্রেস টিপিক্যালি ওয়ান অন হাই গ্রাউন্ড অ্যাবাভ আ সিটি, শহর থেকে কিছুটা উঁচুতে যখন কোনো একটা ফর্ট্রেস বা দুর্গ তৈরি করা হয় তখন তাকে বলে সিটাডেল, তখন তাকে বলা থাকে সিটাডেল। অর্থাৎ শহরের মাটি থেকে কিছুটা উঁচুতে যখন কোনো দুর্গ তৈরি করা হয় তখন তাকে বলে সিটাডেল। নেক্সট ওয়ার্ড, মেকিং আ লাউড অ্যান্ড কনফিউজড নয়েজ, খুব জোরে এবং খুব বিভ্রান্তিমূলক একটা আওয়াজ সৃষ্টি করা, তখন তাকে বলে ক্ল্যামারাস, তখন তাকে বলে ক্ল্যামারাস, তখন তাকে বলা হয় তাকে ক্ল্যামারাস।
নেক্সট ওয়ার্ড আ লাউড অ্যাপিল অর ডিমান্ড, খুব জোরে জোরে নিজেদের দাবির কথা বলছে বা ডিমান্ডের কথা বলছে, তখন তাকে ক্ল্যামার বলা হয়, তখন তাকে বলা থাকে ক্ল্যামার, তখন তাকে বলা হয় ক্ল্যামার। নেক্সট ওয়ার্ড অ্যান এক্সট্রিম ফিয়ার অফ বিং ইন আ স্মল কনফাইন্ড প্লেস, আবদ্ধ জায়গায় থাকার যে ভয় তাকে বলা হয় ক্লস্ট্রোফোবিয়া, তাকে বলা হয় তাকে ক্লস্ট্রোফোবিয়া। নেক্সট ওয়ার্ড অল দি কাস্টমার্স অফ এ বিজনেস, কোনো একটা বিজনেসের যত রকম কাস্টমার থাকে বা খরিদ্দার থাকে তাদেরকে বলা হয় ক্লায়েন্টেল, তাদেরকে বলা থাকে ক্লায়েন্টেল। নেক্সট ওয়ার্ড আ রুম ইন আ পাবলিক বিল্ডিং ওয়্যার আউটডোর ক্লোথস ও লাগেজ মে বি লেফট, একটা বিল্ডিংয়ে কোনো রুম যেখানে তোমার জিনিসপত্র বা তোমার জামা কাপড়গুলো তুমি রেখে এসেছো, অর্থাৎ তুমি ধরো কোন রেলওয়ে প্ল্যাটফর্মে গেছো, রেলওয়ে স্টেশনে গেছো, সেখানে জিনিসপত্র রাখার যে কাউন্টার থাকে তাকে বলে ক্লোক রুম, যে ঘরের মধ্যে সবার জিনিসপত্রগুলো রাখা থাকে, লাগেজ রাখা থাকে, জামা কাপড় রাখা থাকে, তখন তাকে বলে ক্লোক রুম, তাকে বলা হয় ক্লোক রুম। নেক্সট ওয়ার্ড টু রেস্ট্রেন আর কম্পেল আ পার্সন টু ডু সামথিং বাই ফোর্স, যখন অন্য কাউকে জোরপূর্বক বাধ্য করা হয় কোনো কাজ করতে তখন তাকে বলে কোয়ার্স, তখন তাকে বলা হয় কোয়ার্স, COERCE, কোয়ার্স বলা হয় তাকে। নেক্সট ওয়ার্ড ইউজ অফ ফোর্স অর থ্রেটস টু গেট সামওয়ান টু এগ্রি টু সামথিং, তখন বলা কোয়ারশন, তখন তাকে বলে কোয়ারশন। অর্থাৎ দেখো প্রথমে এখানে কোয়ার্স করা হয়েছে COERS, এবং পরে দেখো এই যে নাউন ফর্ম হয়ে গেল সেটা কিন্তু কোয়ারশন হবে, COERCION হবে, কোয়ারশন। তাহলে কোয়ার্স হচ্ছে ভার্ব আর কোয়ারশন হচ্ছে নাউন। নেক্সট ওয়ার্ড আ কালেকশন অফ স্লেভস, কৃতদাসদের একটা কালেকশন, যখন কৃতদাসদেরকে একটা দলে রাখা হচ্ছে, সমস্ত কৃতদাসদের একসাথে কি বলা, তখন বলে কফল, তখন তাকে কফল বলা হয়, COFFLE, কফল বলা হয়ে থাকে। নেক্সট ওয়ার্ড আ স্পাইডার্স হোম, মাকড়সার যে ঘর বা মাকড়সার জাল তাকে বলা হয় তাকে কোবওয়েব, তাকে বলা থাকে কোবওয়েব, ঠিক আছে, মাকড়সার জাল তাকে বলা হয় কোবওয়েব। আ স্মল কম্পার্টমেন্ট ইন অ্যান এয়ারক্রাফট ফর দি পাইলট, প্লেনে বা এয়ারক্রাফটে যেখানে পাইলট বসে থাকে তখন সেই জায়গাটাকে বলে ককপিট, সেই ঘরটাকে বলে ককপিট, যেখানে পাইলট বসে থাকে তাকে বলে ককপিট। Next word 347, a remarkable occurrence of events or circumstances without apparent causal connection, অর্থাৎ ঘটনাতে কার্যকারণ সম্পর্ক ছাড়া যখন কোনো ঘটনা হঠাৎ করেই ঘটে পড়ে তখন তাকে বলে কোইন্সিডেন্স, হঠাৎ করে যখন কোনো ঘটনা ঘটছে তখন তাকে বলা হয় কোইন্সিডেন্স, অর্থাৎ যার মধ্যে কার্যকারণ সম্পর্ক থাকে না, হঠাৎ করে কোনো ঘটনা ঘটে তখন তাকে বলে কোইন্সিডেন্স। অর্থাৎ বলতে পারো যে যখন কোনো ঘটনা কাকতালীয়ভাবে ঘটে যাচ্ছে, কাকতালীয়ভাবে ঘটছে তখন তাকে বলা হয় তাকে কোইন্সিডেন্স, কাকতালীয়ভাবে যখন কোনো ঘটনা ঘটে। নেক্সট ওয়ার্ড আ পার্সন দ্যাট ওয়ান ওয়ার্ক উইথ, যখন একই জায়গাতে কোনো প্রফেশনে কোনো বিজনেসে একসাথে কাজ করে তাদেরকে বলে কলিগ, তাদেরকে বলে কলিগ বা সহকর্মী। মিউচুয়াল ডিসকোর্স তাকে বলে কলোকিউ, কলোকিউ, মিউচুয়াল ডিসকোর্স, যখন পারস্পরিক একটা সংঘর্ষ হচ্ছে, পারস্পরিক একটা যখন মানে কথাবার্তা চলছে, পারস্পরিক যখন একটা তুমি কনভারসেশন করছো, পারস্পরিক যখন কথোপকথন হচ্ছে তখন তাকে বলা হয় কলোকিউ, মানে হচ্ছে বার্তালাপ করা, সংলাপ করা, বার্তালাপ করা। নেক্সট ওয়ার্ড 353, টু কিপ আ গ্রেট পার্সন অর ইভেন্ট ইন পিপলস মেমোরি, অর্থাৎ কারো স্মৃতির উদ্দেশ্যে যখন কোনো প্রোগ্রাম করা হচ্ছে তখন তাকে বলে কমেমোরেট করা, কমেমোরেট মানে উদযাপন করা, কারো স্মৃতির উদ্দেশ্যে কোনো কিছু উদযাপন করা তখন তাকে বলা হয় তাকে কমেমোরেট করা বা স্মরণ করা, কমেমোরেট বা স্মরণ করা। ওয়ার্ড নাম্বার 356, টু হ্যাভ আ স্ট্রং ফিলিং অফ সিম্প্যাথি উইথ আ ডিজায়ার টু হেল্প, যখন কারোর প্রতি তোমার সহানুভূতি থাকে, তাকে সাহায্য করার ইচ্ছে হয় তখন তাকে বলে কম্প্যাশন, তখন তাকে বলা হয় তাকে কম্প্যাশন বা অনুকম্পা, কম্প্যাশন বা অনুকম্পা, তখন তাকে বলে কম্প্যাশন বা অনুকম্পা। পিপল হু বিলং টু দি সেম কান্ট্রি, একই দেশে বসবাস করে দুজন মানুষ তাদেরকে বলা হয় কমপ্যাট্রিয়টস, তাদেরকে বলা থাকে কমপ্যাট্রিয়টস, অর্থাৎ একই দেশে দুটো মানুষ নাগরিক তাদেরকে বলা হয় কমপ্যাট্রিয়টস। নেক্সট ওয়ার্ড a person who introduces the performers or contestants in a variety show, একটা কোনো ভ্যারাইটি শোতে কন্টেস্টেন্টস কারা রয়েছে বা পারফর্মার্স কারা তাদেরকে যে ইন্ট্রোডিউস করে তাকে কি বলে, তাকে বলা হয় কম্পেয়ার, তাকে বলা হয় কম্পেয়ার, যেরকমটা হোস্ট বলতে পারে কোনো রিয়েলিটি শোর হোস্ট তেমনই বলতে পারে কম্পেয়ার, অর্থাৎ কোনো মানুষ বা কোনো ব্যক্তি যখন কোনো জায়গাতে কোনো শোতে অ্যাঙ্কারিং করছে, পারফর্মার্স কারা বা কন্টেস্টেন্ট কারা তাদের নাম পরিচয় দিচ্ছে, তাদেরকে কল করছে, তাদেরকে বলা হয় কম্পেয়ার।
নেক্সট ওয়ার্ড স্যাটিসফাইড উইথ নো ডিজায়ার টু চেঞ্জ অর ইমপ্রুভ, খুব সন্তুষ্ট নিজের জীবনে, কোনো কিছু পরিবর্তন করতে চায় না, কোনো কিছু উন্নতি করতে চায় না, তাকে বলা হয় কমপ্লাসেন্ট, তাকে বলা হয় কমপ্লাসেন্ট। নেক্সট ওয়ার্ড টু মেক পারফেক্ট অর কমপ্লিট, কোনো কিছুকে পুরোপুরি নিখুঁত করা বা সম্পূর্ণ করা, তাকে বলা হয় কমপ্লিমেন্ট করা, তাকে বলা হয় কমপ্লিমেন্ট করা, যেটাকে বলা হচ্ছে পূরক। পূরক, কোনো কিছুকে পূর্ণ করা, কোনো কিছুকে আরো বেশি পারফেক্ট তৈরি করা, তাকে বলছে পূরক। ঠিক একই রকম উচ্চারণ আ রিমার্ক দ্যাট এক্সপ্রেসেস অ্যাপ্রুভাল অর অ্যাডমিরেশন, কাউকে যখন প্রশংসা করছো তখন তাকে বলে কমপ্লিমেন্ট দেওয়া, COMPLIMENT, কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্ট মানে প্রশংসা করা কাউকে। আর COMPLEMENT, কমপ্লিমেন্ট মানে কোনো কিছুকে পারফেক্ট বানানো, কোনো কিছু কমপ্লিট করা, পূরক। সুতরাং কমপ্লিমেন্টে দুটো বানানো আছে, এটা একটু কেয়ারফুলি তোমাদেরকে দেখতে হবে কোনটা কোন মিনিং হচ্ছে। নেক্সট ওয়ার্ড আ ফিলিং অফ গিল্ট অর মোরাল স্ক্রাপল দ্যাট prevents or follows the doing of something bad, অর্থাৎ কোথাও একটা অপরাধ বোধে ভুগছে বা একটা বলতে পারো নৈতিক দ্বন্দ্ব চলছে কারোর মধ্যে, তাকে বলা হয় কম্পাংশন। কম্পাংশন অর্থাৎ প্রায়শ্চিত্ত বা বলতে পারো খুব অনুতপ্ত হওয়া বা অনুতাপ করা। অনুতাপ করা, অনুতাপ করা, কোনো কিছু নিয়ে খুব অনুশোচনা করা, অনুতাপ করা, যে কিছু একটা বাজে ঘটনা ঘটে গেছে, বাজে কিছু হয়েছে, সেটা নিয়ে একটা নিজের মনের মধ্যে অপরাধ বোধে ভোগা, তাকে বলে কম্পাংশন বা অনুতাপ করা বা অনুতপ্ত হওয়া। নেক্সট ওয়ার্ড হ্যাভিং টু মাচ প্রাইড, প্রচন্ড গর্ব অহংকার, তাকে বলে কনসিটেড। কনসিটেড খুব অহংকারী, প্রচন্ড হটি, ঠিক আছে। সো এটা একটা অ্যাডজেক্টিভ, কনসিটেড। নেক্সট ওয়ার্ড কেপেবল অফ বিং ইম্যাজিনড অর গ্রাস্পড মেন্টালি, মানসিকভাবে তুমি কোনো কিছুকে ইম্যাজিন করতে পারছো, কল্পনা করতে পারছো, তাকে বলা হয় কনসিভেবল। কনসিভেবল মানে হচ্ছে কল্পনীয়, যাকে কল্পনা করা যায়, কল্পনীয়, কনসিভেবল, কল্পনীয়। নেক্সট ওয়ার্ড 368 an apartment building in which each apartment is owned separately by the people living in it but also containing shared areas, একটা জায়গাতে যেখানে বিভিন্ন রকম লোকজন বসবাস করছে, প্রত্যেকের নিজস্ব বাড়ি রয়েছে, ঘর রয়েছে, বাট তারা কিন্তু একটা কমন এরিয়াও শেয়ার করে, তাকে বলা হয় কন্ডোমিনিয়াম। তাকে বলা হয় কন্ডোমিনিয়াম, অর্থাৎ বলতে পারো প্রত্যেকের নিজস্ব বাড়ি রয়েছে, অ্যাপার্টমেন্ট, একটা বিল্ডিং এর মধ্যে সমস্ত অ্যাপার্টমেন্ট রয়েছে, প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে আলাদা আলাদা করে মালিক রয়েছে, কিন্তু প্রত্যেকটা অ্যাপার্টমেন্ট বা প্রত্যেকটা যে বিল্ডিং রয়েছে তার একটা কমন স্পেস থাকে যেখানে সেটা সবাই শেয়ার করে, এটাকে বলা হয় কন্ডোমিনিয়াম, এটাকে বলা হয় কন্ডোমিনিয়াম। নেক্সট ওয়ার্ড ফরগিভ অর পার্ডন সাম রং ডুইং অর এন অফেন্স, কোনো অপরাধকে ক্ষমা করে দেওয়া, তাকে বলা কন্ডোন করা, তাকে বলা কন্ডোন করা, মাফ করে দেওয়া বা ক্ষমা করে দেওয়া। A company or person that makes or sells sweets or chocolate, একটা কোম্পানি বা কোনো মানুষ যিনি চকলেট তৈরি করে, মিষ্টি তৈরি করে, মিষ্টি বিক্রি করে, তাকে বলে কনফেকশনার, তাকে বলা হয় কনফেকশনার, মিঠাই বিক্রেতা, কনফেকশনার। নেক্সট ওয়ার্ড টু ওন আপ টু সামথিং অ্যাজ ট্রু, তুমি কোনো কিছুকে কি করছো, স্বীকারোক্তি জানাচ্ছ, কোনো কিছু সত্যি বলে সেটাকে স্বীকার করছো, তাকে বলে কনফেস করা, স্বীকারোক্তি জানানো, কনফেস করা বা স্বীকারোক্তি জানানো। নেক্সট ওয়ার্ড টু অফিশিয়ালি টেক সামথিং অ্যাওয়ে ফ্রম সামবডি, সরকারিভাবে যখন তুমি কারো কাছ থেকে কিছু ছিনিয়ে নিচ্ছ অফিশিয়ালি, তাকে বলে কনফিসকেট করা, বাজেয়াপ্ত করা, কনফিসকেট করা বা বাজেয়াপ্ত করা, কনফিসকেট বা বাজেয়াপ্ত করা। নেক্সট ওয়ার্ড 375 প্লেস ওয়্যার টু অর মোর রিভার্স মিট, দুটো বা তার বেশি নদী যখন একটা জায়গায় মিলিত হয় তাকে কি বলে, তাকে বলে কনফ্লুয়েন্স, তাকে বলা হয়ে থাকে কনফ্লুয়েন্স, অর্থাৎ যেখানে নদী সঙ্গম যেটাকে বলে কনফ্লুয়েন্স, দুটো বা তিনটে নদী একত্রে মিলিত হচ্ছে, তাকে বলে কনফ্লুয়েন্স। ওয়ার্ড নাম্বার 376 a person who conforms to accepted behavior or established practices, প্রচলিত যে ধ্যান ধারণা, প্রচলিত যে বিশ্বাস বা প্রথা, সেগুলোতে বিশ্বাস করে যে ব্যক্তি, তাকে বলে কনফর্মিস্ট, তাকে বলা হয় কনফর্মিস্ট। কনফর্মিস্ট মানে হচ্ছে যে ব্যক্তি প্রচলিত যে ধ্যান ধারণা রয়েছে, রীতিনীতি রয়েছে, সেগুলোতেই মেনে চলে, সেগুলো কখনো বিরোধিতা করে না, তাকে বলা হয় কনফর্মিস্ট। পার্টেনিং টু অ্যান ইন্ডিভিজুয়াল ফ্রম বার্থ, অর্থাৎ জন্মসূত্রে যখন কোনো কিছু পাওয়া যায়, জন্মজাত, তাকে বলে কনজেনিটাল। কনজেনিটাল মানে একই সাথে জন্মানোর সঙ্গেই সেটা পেয়েছে, সে কনজেনিটাল বলা হয়। নেক্সট ওয়ার্ড
A corporation made up of a number of different companies that operate in diversified fields. বিভিন্ন ছোট ছোট কোম্পানি সেগুলো মিলে একটা কর্পোরেশন তৈরি হয়, তাকে বলে কংগ্লোমারেট। তাকে বলা হয় তাকে কংগ্লোমারেট, ঠিক আছে, তাকে বলা হয় কংগ্লোমারেট। সমস্ত কোম্পানিগুলোর একটা গ্রুপ, কংগ্লোমারেট। ওয়ার্ড নাম্বার 379, অ্যান অ্যাসেম্বলি অফ ওয়ারশিপার্স, অর্থাৎ যেখানে পুজো করছে, পুজো উপাসক তারা সব একত্রে জড়ো হয়, বা বলতে পারে ধর্মীয় সভা, যেখানে সমস্ত লোকজন ওয়ার্শিপ বা প্রেয়ারের জন্য জড়ো হয়েছে, তাকে বলা হয় কংগ্রিগেশন। তাকে বলা হয় কংগ্রিগেশন বা ধর্মীয় সভা, কংগ্রিগেশন বা ধর্মীয় সভা। নেক্সট ওয়ার্ড, অ্যান ওপিনিয়ন অর কনক্লুশন ফর্মড অন দি বেসিস অফ ইনকমপ্লিট ইনফরমেশন। অসমাপ্ত কোনো ইনফরমেশন বা বলতে পারো যে পুরোপুরি ইনফরমেশন পাওয়া যায়নি, এমন অবস্থায় কোনো একটা তুমি সিদ্ধান্ত গ্রহণ করবে, কোনো একটা মতামত জানালে, তাকে বলে কনজেকচার করা। তাকে বলে কনজেকচার করা, ঠিক আছে, অর্থাৎ তুমি কোনো একটা কিছু বিষয়ে কোনো একটা কিছু অনুমান করছো, কনজেকচার, অনুমান করছো। নেক্সট ওয়ার্ড, আ ম্যান হু নোজ এ লট অ্যাবাউট থিংস লাইক ফুড, মিউজিক, আর্ট। শিল্প, সঙ্গীত বা খাবার দাবার সম্পর্কে একটা লোক অনেক কিছু জানে, তাকে বলে কনোশার। তাকে বলে কনোশার। কনোশার স্পেলিংটা গুরুত্বপূর্ণ তোমাদের স্পেলিং কারেকশনের জন্য। কনোশার, CONNOISSEUR, কনোশার। পরবর্তী শব্দ, ফিলিং ইনসাইড ইউ উইচ টেলস ইউ হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং। তোমার ভেতরে একটা অনুভব যেটা তোমাকে বলে কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা ভুল, কোনটা ঠিক। এটাকে বলে কনসিয়েন্স। কনসিয়েন্স মানে হচ্ছে বিবেক। কনসিয়েন্স মানে হচ্ছে বিবেক, ঠিক আছে, মানে বিবেক রয়েছে, অর্থাৎ ভেতর থেকে একটা আওয়াজ আসে যে এটা করা ঠিক হবে, এটা করা ভুল হবে, এটাকে বলা হয় বিবেক। নেক্সট ওয়ার্ড, ওয়ান হু ডাজ ওয়ান্স ওয়ার্ক থারলি অ্যান্ড সিরিয়াসলি। যে নিজের কাজ খুব পরিষ্কারভাবে, মন দিয়ে, স্বচ্ছভাবে কাজটা করে, কর্মনিষ্ঠ, তাকে বলা হয় কনসিয়েন্সাস। কনসিয়েন্সাস মানে হচ্ছে কর্মনিষ্ঠ, কনসিয়েন্সাস মানে হচ্ছে কর্তব্যনিষ্ঠ, কর্তব্যপরায়ণ, এটাকে বলে কনসিয়েন্সাস। পরবর্তী শব্দ, আ কেয়ারফুল প্রিজার্ভেশন অ্যান্ড প্রোটেকশন অফ ওয়াইল্ড লাইফ ইজ আ নিড অফ দি আওয়ার। অর্থাৎ বন্য পশুকে, বন্য যে প্রাণীদের জীবনযাত্রা, তাদেরকে যখন প্রিজার্ভ করা হচ্ছে, সংরক্ষণ করা হচ্ছে, প্রোটেকশন দেওয়া হচ্ছে, তাকে বলা হয় কনজারভেশন। তাকে বলা হয় কনজারভেশন, প্রাকৃতিক সংরক্ষণ যাকে বলে কনজারভেশন। অপোজড টু গ্রেট অর সাডেন চেঞ্জ, কোনো রকম পরিবর্তন চায় না, যেমনটা চলছে তেমনটাই পছন্দ করে, তাদেরকে বলে কনজারভেটিভ, রক্ষণশীল, কনজারভেটিভ। কোনো রকম নতুন আইডিয়া, ধ্যান ধারণা এগুলোকে একদমই তারা পছন্দ করে না বা ওয়েলকাম করে না, কনজারভেটিভ বলা হয়। পরবর্তী শব্দ, কমফর্ট সামন অ্যাট এ টাইম অফ গ্রিভ অর ডিসঅ্যাপয়েন্টমেন্ট। যখন দুঃখ হয়েছে বা হতাশা হয়েছে তখন কাউকে তুমি সান্ত্বনা দিচ্ছ, তাকে বলে কনসোল করা বা সান্ত্বনা দেওয়া বা কনসোল করা। আ সিক্রেট প্ল্যান মেড টু ডু সামথিং ইউজুয়ালি রং। গোপন একটা প্ল্যান যখন তো কাউকে ক্ষতি করার জন্য বা কোনো বাজে কাজ করার জন্য, কোনো অপরাধ করার জন্য তৈরি করা হয়, তাকে বলে কনস্পিরেসি বা ষড়যন্ত্র, কনস্পিরেসি বা ষড়যন্ত্র। A group of stars that forms a shape in the sky and has a name. অনেকগুলো তারাদের সমষ্টি যেটা গিয়ে আসলে আলটিমেটলি আকাশে একটা সুন্দর একটা শেপ তৈরি করে, তার একটা নাম আছে, তাকে বলে কনস্টেলেশন, নক্ষত্রমণ্ডল, কনস্টেলেশন বা নক্ষত্রমণ্ডল। নেক্সট ওয়ার্ড, স্টেট অফ অ্যাংজাইটি অর ডিসমে কজিং মেন্টাল কনফিউশন। দুশ্চিন্তা হচ্ছে, প্রচণ্ড মন খারাপ হচ্ছে এবং তাতে কিন্তু মানসিক একটা অশান্তির সৃষ্টি হচ্ছে, তাকে বলা হয় কনস্টারনেশন। তাকে বলা হয় কনস্টারনেশন, মানসিক অশান্তি, কনস্টারনেশন। নেক্সট ওয়ার্ড, এক্সট্রিমলি স্কিল, প্রচণ্ডভাবেই কেউ প্রচণ্ড দক্ষ, এক্সট্রিমলি স্কিল, ঠিক আছে, উৎকৃষ্ট, তাকে বলে কনজামেট। তাকে বলা হয় কনজামেট, প্রচণ্ডভাবে উৎকৃষ্ট, তাকে বলা হয় কনজামেট। দ্য সিচুয়েশন ইন হুইচ আ ডিজিজ ইজ স্প্রেড বাই টাচিং সামওয়ান, অর্থাৎ কেউ কাউকে যখন ছুঁয়ে ফেলছে, সেই ছুঁয়ে ফেলার মধ্যে দিয়েই একটা ডিজিজ বা শরীর খারাপ ছড়িয়ে পড়ছে, ভাইরাস ছড়িয়ে পড়ছে, তাকে বলে কন্টাজিয়ান, এটা হচ্ছে নাউন। আর এইটা যে অ্যাডজেক্টিভ ফর্ম সেটাকে বলছে কন্টাজিয়াস, যেটা খুব সহজেই একটা মানুষের শরীর থেকে আরেকটা মানুষের শরীরে শুধুমাত্র টাচ করার মাধ্যমে ছড়িয়ে পড়ে, তাকে বলে কন্টাজিয়াস। তাকে বলা হয় তাকে কন্টাজিয়াস বা সংক্রামণ বা সংক্রামক ব্যাধি, কন্টাজিয়াস। নেক্সট ওয়ার্ড, বিলঙ্গিং টু দ্য সেম টাইম, একই সময় বিলং করে বা একই সময় দুজনের জন্ম,
তাকে বলে কন্টেম্পোরারি। কন্টেম্পোরারি মানে সমসাময়িক, একই সময়ের। someone who is satisfied with life is in general, অর্থাৎ যখন কোনো মানুষ সাধারণভাবে জীবনে খুব সন্তুষ্ট থাকে, স্যাটিসফাইড হয়, তাকে বলা হয় কন্টেন্টেড। তাকে বলা হয় কন্টেন্টেড বা স্যাটিসফাইড। কন্টেন্টেড বা স্যাটিসফাইড, সন্তুষ্ট। an event that may or may not happen, একটা কোনো জিনিস যেটা হতেও পারে নাও হতে পারে, তাকে বলা হয় কন্টিনজেন্সি। তাকে বলা হয় থাকে কন্টিনজেন্সি, ঠিক আছে, মানে হতেও পারে নাও হতে পারে, তাকে বলে কন্টিনজেন্সি, মানে আকস্মিক কোনো ঘটনা। নেক্সট ওয়ার্ড টাচিং অ্যালং দ্য সাইড অর বাউন্ডারি, অর্থাৎ বলতে পারো যে চারধার দিয়ে তুমি কাউকে টাচ করছো, ঠিক আছে, নিকটবর্তী, সেটা হচ্ছে কন্টিগিউয়াস। সেটা হচ্ছে কন্টিগিউয়াস, নিকটবর্তী। কোনো মানুষের ধারে টাচ করছো বা একদম সাইডে টাচ করছো, বাউন্ডারিতে টাচ করছো, তাকে বলছে কন্টিগিউয়াস বা একদম নিকটবর্তী বলা যেতে পারে। নেক্সট ওয়ার্ড প্রহিবিটেড বাই ল অর ট্রিটি ফ্রম বিং ইম্পোর্টেড অর এক্সপোর্টেড, অর্থাৎ আইন তোমাকে বারণ করছে সেই জিনিসটা ইম্পোর্ট করতে বা এক্সপোর্ট করতে। অর্থাৎ আইনের দ্বারা যখন কোনো জিনিসকে বর্জিত করা হচ্ছে, কোনো চুক্তির দ্বারা কোনো কিছুকে বর্জিত করা হচ্ছে, তাকে বলা হয় কন্ট্রাব্যান্ড। তাকে বলা হয়ে থাকে কন্ট্রাব্যান্ড। কন্ট্রাব্যান্ড হচ্ছে যাকে বর্জিত করা হচ্ছে, ঠিক আছে। নেক্সট ওয়ার্ড গ্র্যাজুয়াল রিকভারি অফ হেলথ অ্যান্ড স্ট্রেংথ, কোনো শরীর খারাপ থেকে আস্তে আস্তে ধীরে সুস্থে সুস্থ হয়ে ওঠা, আবার তার স্বাস্থ্য ফিরে পাওয়া, তার শক্তি ফিরে পাওয়া, তাকে বলে কনভালেসেন্স। তাকে বলা হয় কনভালেসেন্স, অর্থাৎ আরোগ্য হওয়া, কনভালেসেন্স। নেক্সট ওয়ার্ড আ প্লেস ওয়ার নানস লিভ অ্যান্ড ওয়ার্ক, যেখানে নানসরা থাকে, বসবাস করে, তাকে বলে কনভেন্ট। তাকে বলা হয় তাকে কনভেন্ট। সেরিমনি অফ ক্রাউনিং আ কিং, রাজাকে যখন সিংহাসনে বসানো হচ্ছে, রাজার অভিষেক হচ্ছে, তাকে বলে করোনেশন। তাকে বলে করোনেশন, রাজ তিলক বা অভিষেক হওয়া। টু কনফার্ম উইথ দি হেল্প অফ এভিডেন্স, অর্থাৎ তুমি প্রমাণের ভিত্তিতে যখন কোনো কিছুকে কনফার্ম করছো, তাকে বলে করোবোরেট করা। তাকে বলে করোবোরেট করা। করোবোরেট মানে হচ্ছে প্রমাণের সাহায্যে কোনো কিছুকে তুমি সঠিক বলে প্রমাণ করছো, করোবোরেট করছো, কনফার্ম করছো সঠিক বলে। নেক্সট ওয়ার্ড আ ফিউনারেল প্রসেশন, অর্থাৎ কোনো মৃতের শবযাত্রার সাথে যে প্রসেশনটা যায় তাকে কি বলে? তাকে বলে কোর্টিজ, শবযাত্রা, কোর্টিজ। তারপর বলছে সায়েন্স অফ দি কনস্টিটিউশন অফ দি হোল ইউনিভার্স, এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড কিভাবে সৃষ্টি হয়েছে সেটা নিয়ে যে পড়াশোনা, বিজ্ঞান, তাকে বলে কসমোগ্রাফি। তাকে বলে কসমোগ্রাফি। নেক্সট ওয়ার্ড আ পার্সন হু রিগার্ডস দি হোল ওয়ার্ল্ড অ্যাজ হিজ কান্ট্রি, নিজের দেশ বলে মনে করে সমগ্র পৃথিবীকে, অর্থাৎ বিশ্ব নাগরিক, তাকে বলা হয় কসমোপলিটান। তাকে বলে কসমোপলিটান, বিশ্ব নাগরিক। নেক্সট ওয়ার্ড মেড ইন ইমিটেশন সো অ্যাজ টু বি পাসড অফ ফ্রডুল্যান্টলি অ্যাজ জেনুইন, অর্থাৎ কোনো একটা কিছুকে অনুকরণ করে তৈরি করা হয়েছে যেটাকে সত্যি বলে চালনা করা যায়, অর্থাৎ জাল জিনিস মানে কাউন্টারফিট, মানে কাউন্টারফিট, জাল জিনিস মানে কাউন্টারফিট, নকল জিনিস। নেক্সট ওয়ার্ড দ্যাট ক্যান বি বিলিভড অর ট্রাস্টেড, যেটা খুব সহজে বিশ্বাস করা যায়, তাকে বলে ক্রেডিবল। তাকে বলে ক্রেডিবল। একজন মানুষ যে খুব সহজেই সবারকে বিশ্বাস করে তাকে বলে ক্রেডুলাস। তাকে বলা থাকে ক্রেডুলাস, অর্থাৎ যে খুব সহজেই অন্যদেরকে বিশ্বাস করে, ভোলা ভালা, তাকে বলে ক্রেডুলাস। নেক্সট ওয়ার্ড আ প্লেস ওয়ার এ ডেড পার্সনস বডি ইজ বার্ন, যেখানে মৃতদেহকে পোড়ানো হয়, তাকে বলে শ্মশান বা ক্রিমেটোরিয়াম। শ্মশান বা ক্রিমেটোরিয়াম। নেক্সট ওয়ার্ড টার্নিং পয়েন্ট অফ ডেঞ্জার বা ডিজিজ, অর্থাৎ কোন একটা বিপদ যেখান থেকে টার্ন নিচ্ছে, কোন একটা শরীর খারাপ যেখান থেকে টার্ন নিচ্ছে, খুব সংকটজনক একটা অবস্থা, তাকে বলে ক্রাইসিস। সংকটজনক অবস্থা, তাকে বলে ক্রাইসিস। নেক্সট ওয়ার্ড আ প্রিন্সিপল অর স্ট্যান্ডার্ড বাই হুইচ এনিথিং ইজ অর ক্যান বি জাজড, কোন একটা আদর্শ বা কোনো একটা স্ট্যান্ডার্ড যেটার ভিত্তিতে কোনো কিছুকে তুমি জাজমেন্ট করছো, জাজ করছো, বিচার করছো, তাকে বলে ক্রাইটেরিয়ান। ক্রাইটেরিয়ান কিসের ভিত্তিতে? ক্রাইটেরিয়ান, মাপদণ্ড, ক্রাইটেরিয়ান। দ্য সাউন্ড মেড বাই ফ্রগস, অর্থাৎ ব্যাং যে আওয়াজ করে তাকে বলে ক্রোক। ক্রোক, ব্যাঙের যে আওয়াজ তাকে বলা হয় ক্রোক। নেক্সট ওয়ার্ড আ ডাইনামিক ক্যাম্পেইন ফর পলিটিক্যাল, সোশ্যাল আর রিলিজিয়াস চেঞ্জ, যখন সামাজিক, ধর্মীয় বা রাজনৈতিক পরিবর্তনের জন্য একটা ক্যাম্পেইন তৈরি করা হবে তাকে বলা হয় ক্রুসেড। তাকে বলা হয় তাকে ক্রুসেড, অর্থাৎ ধর্মযুদ্ধ। ক্রুসেড হচ্ছে ধর্মযুদ্ধ। নেক্সট ওয়ার্ড দি স্টাডি অফ সিক্রেট রাইটিং অ্যান্ড কোডেড ল্যাঙ্গুয়েজ অফ ওয়ার্ডস, অর্থাৎ গোপন লেখাগুলোকে উদ্ধার করা
বা বলতে পারো যে কোডেড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, সাংকেতিক যে ভাষা সেটাকে উদ্ধার করা, এটা যে পড়াশোনা তাকে বলে ক্রিপ্টোগ্রাফি, তাকে বলা হয় ক্রিপ্টোগ্রাফি। নেক্সট ওয়ার্ড গিলটি অফ দি ক্রাইম, দোষ করেছে, দোষ যুক্ত বা যে দোষী তাকে বলে কালপেবল, তাকে বলা হয় কালপেবল মানে হচ্ছে দোষী, গিলটি অফ দি ক্রাইম মানে কালপেবল। নেক্সট ওয়ার্ড আ কিপার আর কাস্টোডিয়ান অফ এ মিউজিয়াম, অর্থাৎ মিউজিয়ামের দায়িত্বে যিনি থাকেন তাকে বলা হয় কিউরেটর, তাকে বলা হয় তাকে কিউরেটর। নেক্সট ওয়ার্ড আ স্ট্রং ডিজায়ার টু নো আর লার্ন সামথিং, কোনো কিছু জানার বা শেখার প্রচণ্ড আগ্রহ, তাকে বলে কিউরিওসিটি বা আগ্রহ, কিউরিওসিটি। নেক্সট ওয়ার্ড দ্য এক্সপ্রেশন অফ এ উইশ দ্যাট মিসফরচুন আর ডোম বিফল আ পারসন, তুমি যখন কাউকে মনে মনে কি করছো, বলছো যে কারোর একটা শরীর খারাপ করুক, কারোর একটা কোনো মানে দুর্ঘটনা ঘটুক, দুর্ভাগ্য নেমে আসুক, তাকে কি বলে, তাকে বলে কার্স বা অভিশাপ দেওয়া। কাউকে তুমি অভিশাপ দিলে তাহলে কি হয়, তার শরীর খারাপ করে, তার বিভিন্ন দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে, তার বিভিন্ন খারাপ কিছু ঘটনা ঘটে লাইফে, তাকে কার্স বা অভিশাপ বলা হয়। নেক্সট ওয়ার্ড ওয়ান হু স্নিয়ার্স অ্যাট দি এইমস অ্যান্ড বিলিভস অফ হিজ ফেলো মেন, একজন মানুষ যিনি নিজের যারা পাশের লোকজন, চারপাশের লোকজন, বন্ধু বান্ধব, তাদের সমস্ত যে বিশ্বাস, ধ্যান ধারণা, উদ্দেশ্য তাকে খুব নিন্দে করেন। আ পার্সন হু বিলিভস দ্যাট অনলি সেলফিশনেস মোটিভেটস হিউম্যান অ্যাকশন, কোনো মানুষের যদি মনে হয় একমাত্র স্বার্থপরতাই মানুষকে কাজে ড্রাইভ করতে পারে, মানুষের সমস্ত কাজের পেছনে তার স্বার্থপরতা রয়েছে, তাকে বলা হয় সিনিক, তাকে বলা হয় সিনিক বা নিন্দুক, সিনিক বা নিন্দুক বলা হয়, তাকে নিন্দুক বলা হয় বা সিনিক বলা হয়। নেক্সট ওয়ার্ড এক্সট্রিম ফিয়ার অফ ডগস, প্রচণ্ড কুকুরে ভয় পায়, তাকে বলে সাইনোফোবিয়া, কুকুর থেকে যে ফোবিয়া তাকে বলা হয় সাইনোফোবিয়া। সেন্টার অফ অ্যাট্রাকশন, সমস্ত আকর্ষণের কেন্দ্রবিন্দু, তাকে বলা হয় সাইনোশিওর, তাকে বলা হয় তাকে সাইনোশিওর। ডিলিং উইথ সেলস, অর্থাৎ কোষ নিয়ে যে পড়াশোনা করে তাকে বলে সাইটোলজি, কোষ নিয়ে যে পড়াশোনা তাকে বলা হয় সাইটোলজি বা কোষবিদ্যা। আ সিক্রেট অর ডিসগাইজড ওয়ে অফ রাইটিং, গোপনভাবে কোনো লেখা বা ছদ্মবেশে কোনো লেখা, যে লেখাটা অন্য কেউ উদ্ধার করতে পারবে না, অর্থাৎ সাংকেতিক ভাষায় লেখা, যাকে বলা হয় সাংকেতিক ভাষায় লেখা, সেটা হচ্ছে সাইফার, সাইফার সাংকেতিক ভাষায় লেখা, তাকে বলা হয় সাইফার। আজকে আমরা সি দিয়ে যতগুলো ওয়ান ওয়ার্ড বিভিন্ন এসএসসি পরীক্ষাতে এসেছে সেগুলো ডিসকাশন করলাম। আশা করব প্রত্যেকটা ক্লাস তোমরা দেখছো, ফলো করছো, কারণ ব্ল্যাক বুকটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ তোমাদের ভোক্যাবসের প্রিপারেশনকে স্ট্রং করতে। যদি প্রত্যেকটা ভিডিও তোমরা দেখছো, তোমাদের ভালো লাগছে, তাহলে অবশ্যই ভিডিওগুলো লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।